বেশ কিছুদিন বাদে ভিডিও বানাচ্ছি। আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। কি অসুস্থতা, কি ব্যাপার, সেই নিয়েই আজকের ভিডিও। শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে এবং নিজেদেরও আপনারা কিভাবে সাবধানে রাখবেন সেটা বুঝতে পারবেন। আমার শেষ দু একটা ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমার গলাটা ধরা ধরা হয়ে রয়েছে, একটু যেন গলা ভাঙা এরকম। আমার মাঝে মধ্যে একটু জ্বর হচ্ছিল, খুব বেশি নয়, তবে গলা ব্যথা, তার সঙ্গে গলা ধরে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল। ডাক্তারের কাছে গেলে সাধারণভাবে যা হয় অ্যান্টিবায়োটিক এবং তার সঙ্গে জ্বর কমার ওষুধ এসব চলছিল, কিন্তু দেখা যাচ্ছে বারবারই ওটা হচ্ছিল এবং পুরোপুরি সারছে না কিছুতেই। গলা ভাঙাটা তো রয়েই যাচ্ছিল। বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম বললেন, কেউ বললেন ইমিউনিটি কম, কেউ বললেন লং কোভিড। আসলে কোভিডের সময় আমার দুবার ইনফেকশন হয়েছিল, সেকেন্ড ওয়েভের সময় আর যখন ওমিক্রন আসলো। হ্যাঁ, টিকা নেওয়ার পরেও হয়েছিল। সেটা কেন হয় সেটা না হয় অন্য একটা ভিডিওতে বলবো। আজকে যেটা বলছিলাম, বিভিন্ন ডক্টর বিভিন্ন রকম বলতে থাকলেন, কিন্তু দেখা গেল যে আমি তো ভুগছি এবং সারছে না কোনোভাবেই। সাধারণত যেসব অ্যান্টিবায়োটিক ডক্টররা দিয়ে থাকেন সেগুলোতে সারছে না কিন্তু। তারপর ব্লাড টেস্ট হলো বিভিন্ন রকম এবং শেষ অবধি দেখা গেল যে স্টেফাইলোকক্কাস অরিয়াস বলে একটা ব্যাকটেরিয়া আছে, তার সিস্টেমিক ইনফেকশন হয়েছে। ইনফেকশন তো আমরা সবাই জানি, কোনো জীবাণু যখন আমাদেরকে অ্যাটাক করে তখন সেটাকে আমরা ইনফেকশন বলে থাকি, কিন্তু সিস্টেমিক ইনফেকশন যখন ডক্টর বলেন তখন তার একটা আলাদা মানে হয়। আসলে হয় কি, ধরুন স্টেফাইলোকক্কাস অরিয়াস এই ব্যাকটেরিয়ার কথাই বলি, এটা আমাদের স্কিনে, চামড়াতে ইনফেকশন করতে পারে সাধারণভাবে। কিন্তু কোনো বিশেষ ক্ষেত্রে যদি ইনফেকশনটা খুব বেশি ভেতরে ঢুকে যায়, ছড়িয়ে যায়, তখন হয় কি, সেটা আমাদের রক্তের মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এমনকি ফুসফুস, লিভার, কিডনি এদেরকেও অ্যাটাক করতে পারে। সোজা কথায়, রক্তের মাধ্যমে যখন গোটা শরীরে কোনো ইনফেকশন ছড়িয়ে যায় তখন তাকে আমরা বলি সিস্টেমিক ইনফেকশন। যে কোনো জীবাণুর ক্ষেত্রেই তাদের ইনফেকশন হওয়ার একটা জায়গা থাকে। তো আমার হয়েছিল কি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটা আমার সিস্টেমিক ইনফেকশন হয়ে গেছিল। ফলে তার থেকে জ্বর, বারে বারে জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা। আসলে প্রথমে ভাবছিলাম যে জ্বরের জন্যই দুর্বলতা হচ্ছে, ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে এরকম, কিন্তু যখন বারবার হতে থাকলো এবং গলা ভাঙাটা থাকলোই, জ্বরও মাঝে মাঝে বেশ তীব্র হয়ে উঠছিল, সারছে না, তখন বিভিন্ন রকম ব্লাড টেস্ট করে জানা গেল যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের সিস্টেমিক ইনফেকশন হয়েছে। তো এগুলোর জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বিশেষ ধরনের কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। যেমন আমাকে দেওয়া হয়েছিল ভ্যাঙ্কোমাইসিন। কোনো অসুখ যখন সিস্টেমিক কন্ডিশনে পৌঁছে যায় তখন তার জন্য বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিকই ব্যবহার হয়। সাধারণভাবে যে পেনিসিলিন বা এরিথ্রোমাইসিন কিংবা সাইপ্রোফ্লক্সাসিন, এই সমস্ত যে অ্যান্টিবায়োটিক গুলো সাধারণভাবে দিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু ব্যবহার হয় না। তো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এটার জন্য আরো কিছু অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে, মানে ব্যবহার করা যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট, মানে পেশেন্টের কি অবস্থা তার উপর নির্ভর করে। আমাকে ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হচ্ছে, ঠিক আছে। কারোর ক্ষেত্রে ধরুন অক্সাসিলিন কিংবা ন্যাপসিলিন এগুলো দেওয়া হতে পারে, কিংবা কারোর ক্ষেত্রে আবার ড্যাপ্টোমাইসিনও দেওয়া হতে পারে। অবশ্যই যে কোনো ইনফেকশন হওয়ার জন্য কিছু কারণ থাকে, এর ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় এবং সেগুলো অনেক সময় প্রিভেন্টও করা যায়। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল কি, জানুয়ারি মাসে আমার একটা অপারেশন হয়েছিল। তো হসপিটাল থেকে ইনফেকশন হামেশাই হয়ে থাকে, আমার ক্ষেত্রে সেই জিনিসটাই হয়ে গিয়েছিল। কিন্তু এছাড়াও যেটা হামেশাই হয়ে থাকে, ছোটখাটো কাটাছড়া হলে না আমরা সেটাকে অনেক সময় অবহেলা করে থাকি, আমরা সেগুলোকে তত গুরুত্ব দিই না। কিন্তু কোন রকম ছোটখাটো কাটাছড়া হলেও না সাথে সাথে কোনো অ্যান্টিমাইক্রোবায়াল জিনিস লাগানি, যেরকম আমরা ইউজ করে থাকি ডেটল, স্যাভলন ইত্যাদি অ্যান্টিসেপটিক কিছু, আপনি সঙ্গে সঙ্গে লাগিয়ে নিন। জায়গাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করুন, এইটুকু মেনটেন করুন, তাহলে এটা প্রিভেন্ট করা অনেক সহজ হয়ে যাবে। তবু যদি আপনার মনে হয় যে না, একটা ঘা চট করে সারছে না বা হালকা হালকা জ্বর আসছে, কখনো একটা জায়গাতে হয়তো একটু ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে, তখন কিন্তু একদম নেগলেক্ট করবেন না, সাথে সাথে ডাক্তারকে দেখান এবং ইনসিস্ট করুন, ডাক্তারবাবুকে আপনি নিজের তরফ থেকে বলুন যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের জন্য যে ব্লাড টেস্ট আছে সেটা যেন করা হয়। কারণ সত্যি বলতে কি, এই ইনফেকশনটা এতটাই ভয়ানক, যদি এটা টাইমে ট্রিটমেন্ট না হয় এটা কিন্তু প্রাণঘাতী। অপারেশনের পরে যেহেতু এমনিতেই আমি একটু কেয়ারের মধ্যে ছিলাম, আমার বারবার তার মধ্যে জ্বর আসছে, গলা ভাঙছে, তার জন্য আমার অনেকটা তাড়াতাড়ি ধরা পড়েছে এবং সেরেও গেছি। তবু কিন্তু সারতে, পুরো সেরে উঠতে আমার মনে হয় এখনো আরো কিছুটা সময় লাগবে, কারণ এখনো মাঝে মধ্যেই আমার কাশি হচ্ছে, গলা ধরে যাচ্ছে। যদিও রক্তের পরীক্ষাতে এখন দেখাচ্ছে যে আমার মধ্যে জীবাণু আর নেই।
তবুও কিন্তু ডাক্তারবাবু আমাকে অনেক রকম ভিটামিন মিনারেলস এই সমস্ত খেতে দিয়েছেন। তো এমনিতেই সকলেই ভালো লাইফস্টাইলের কথা বলেই থাকেন, পরিচ্ছন্নতার কথাও বলে থাকেন, যে কোনো ইনফেকশন প্রিভেন্ট করতে গেলে এগুলো তো খুবই জরুরি। আমার আগের কোনো ভিডিওতে আমি বলেওছি যে ভালো ডায়েটের জন্য ইমিউনিটি কতটা আমাদের শরীরে বেড়ে যায়, বা ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ডায়েট, পরিচ্ছন্নতা এগুলো খুবই জরুরি। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, সেগুলো অবশ্যই মেনটেন করবেন। তার সঙ্গে কোনোভাবে যদি কোনো কাটাছেঁড়া হয় অবশ্যই সেটাকে নেগলেক্ট করবেন না। আমি কিন্তু খুবই ভুগে উঠলাম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।